নরেন্দ্র মোদী এই কথাটা বলছেন নির্মম সরকার কাকে পাশে বসিয়ে? শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে। যত এই দুর্নীতির কথাবার্তাগুলো সামনে আসবে দেখবেন সেই সময় শুভেন্দু অধিকারী ছিল তৃণমূল কংগ্রেসে, এবং এই দুর্নীতির যে প্রথম সারি মাস্টার মাইন্ডগুলোর মধ্যে একটা ছিল। তাহলে এই নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীদের নেতৃত্ব নিয়ে দুর্নীতির কথা বলবে, দুর্নীতি দমনের কথা বলবে, এটা পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করবে না। অ্যালবার্ট, যে উত্তরবঙ্গ একসময় বামেদের শক্ত জমি ছিল, সেই উত্তরবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা পাখির চোখ করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে 2026-এর ভোটের দামামাটা উত্তরবঙ্গের মাটি থেকেই সেটা বেজে উঠলো, এবং যে পরিসংখ্যানটা উঠে আসে যে 2019 পরবর্তী সময়ে তোমাদের একটা বড় রক্তক্ষয় হয়েছে, যেমন তৃণমূলের দিকে গেছে তেমনি বিজেপির দিকেও গেছে, যেটা তার আগে হয়তো তোমরা প্রত্যাশাও করতে পারোনি। সেটাকে ফেরাতে পারবে উত্তরবঙ্গে? প্রধান কথা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তিনি কিন্তু একজন প্রধানমন্ত্রী এবং একটা রাজনৈতিক দলের নেতা, এবং স্বাভাবিকভাবেই বিজেপির নেতা হিসাবে নরেন্দ্র মোদী তার ভোটের টিউন সেট করা বা তার দলের লোকজনকে যে ভোকাল টনিক দেওয়ার যে কাজ, সে কাজটা তিনি করতেই পারেন, সে কাজ করবার তার অধিকার আছেন। কিন্তু সেই কাজটা করতে এসে তিনি কতগুলো কথাবার্তা বলেছেন। কথাগুলো বলার ক্ষেত্রে যেমন যে কথাটা আসছিল অপারেশন সিন্দুরের কথা, অপারেশন সিন্দুর আমাদের দেশের সেনাবাহিনীর গর্বের অংশ। এই গর্বের অংশটা নিয়ে নরেন্দ্র মোদী বাজার করে বেড়াচ্ছেন, এবং বাজার করছেন কি করতে? দেখা যায় যখন ভারতবর্ষের পার্লামেন্টে সমস্ত রাজনৈতিক দলগুলো যখন সভা করছে, সেই সভাকে তিনি এড়িয়ে গিয়ে বিহারে গিয়ে তিনি নির্বাচনের অপারেশন সিন্দুরের সাফল্য বিক্রি করছেন। এটা হচ্ছে লজ্জার। এটা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে কাম্য নয়, কারণ ভারতবর্ষ অতীতে তাদের সেনাবাহিনীর গৌরব ইতিহাসে বহু দেশ সময়কার বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতা থাকা অবশ্যই, এবং গৌরবের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী এরকম নির্লজ্জের কাজকর্ম করেননি। সেটা নরেন্দ্র মোদীকে আমরা গতকাল বাংলায় দেখলাম। 2 নম্বর কথা হচ্ছে, নরেন্দ্র মোদী বলছিলেন ওখানে যে বাংলার হিতগৌরব ফিরিয়ে আনবেন। বাংলার হিতগৌরব হচ্ছে রবীন্দ্রনাথ নজরুল, যার সঙ্গে বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহর কোনো সম্পর্ক নেই, তার পরিপন্থী। তাই বিজেপির মধ্য দিয়ে বাংলার হিতগৌরব ফিরে আসতে পারে না। উল্টো দিকে 3 নম্বর যে পয়েন্টটা হচ্ছে, নরেন্দ্র মোদী বারবার মঞ্চে দাঁড়িয়ে বলছিলেন যে নির্মম বাংলার কথা, বাংলার দুর্নীতির কথা। এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট। পশ্চিমবঙ্গে আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গে শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে সামগ্রিক একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্য দিয়ে চলছে, এবং পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে। গণতান্ত্রিক যে অধিকার মানুষের, সে অধিকার একটা চরমতম খারাপ জায়গার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সেই সময় নরেন্দ্র মোদী এই কথাটা বলছেন নির্মম সরকার কাকে পাশে বসিয়ে? শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে। যত এই দুর্নীতির কথাবার্তাগুলো সামনে আসবে দেখবেন সেই সময় শুভেন্দু অধিকারী ছিল তৃণমূল কংগ্রেসে, এবং এই দুর্নীতির যে প্রথম সারি মাস্টার মাইন্ডগুলোর মধ্যে একটা ছিল। তাহলে এই নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীদের নেতৃত্ব নিয়ে দুর্নীতির কথা বলবে, দুর্নীতি দমনের কথা বলবে, এটা পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করবে না। এই জায়গায় দাঁড়িয়ে থেকে গোটা উত্তরবঙ্গ জুড়ে যে অনুন্নয়নের ছাপ এসে পড়েছে, সেখানে বিজেপি, তৃণমূল কংগ্রেসের বিকল্প আমাদেরকেই হতে হবে। এবং যে কথাটা বলার, এখানে কৃষাণুদা অনেকগুলো কথা বলেছে, অব্রদা অনেকগুলো কথা বলেছে, কিন্তু কেউ বলেনি নরেন্দ্র মোদী গতকালকে যে উত্তরবঙ্গের চা বাগানের, বন্ধ চা বাগানের শ্রমিকদের যন্ত্রণা দুঃখের কথা, সে কথাগুলো কারোর